দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঝাঞ্জিরা গ্রামে এক প্রভাবশালীর দাপটে ৬টি পরিবার জলাবদ্ধ অবস্থায় মানবতার জীবনযাপন কাটাচ্ছেন। তো খুঁড়ছে ওই পুকুরটা, ওই দিক দিয়ে পানি যাইতেছিল, ওই দিক দিয়ে ওই জমিতে যাইছিল পানি, ওই দিকটা বন্ধ করার পর এই দিক দিয়ে পানি যায়। তারপরে ওরা আবার খুললো, ওরে ভাই, ওরা দুই ভাই, মজিবর একটা আর মহসিন একটা, দুই ভাই, ওরা ওখানে আবার পুকুর খোঁড়ার কোনো কল্পনাই নয়, এমনিতে একটা পাড় বাইতে দিতেছি। আমাদেরকে সবসময় এদিক দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়, আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। আমরা বাচ্চারা স্কুলে যায়, আমার দুইটা মেয়ে একটা ছেলে স্কুলে যায়, আর আমরা অসুবিধায় ভুগতেছি। এটা আমাদের সমাধান চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তায় পাড় বেঁধে দিয়ে পানি বন্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মজিবরের দুই পুত্র মাহবুর রহমান বাবু ও হারুনুর রশিদের বিরুদ্ধে। ওরা এখন আড়ি করে আসে আমার জায়গা, ওরা বানিয়ে দিয়েছে। মানে এটা তো আজ নয়, আর সড়কটি দেখে আসছি যে হলো এটা ব্রিটিশ আমলতে পানি যাচ্ছে, আজকে নয়া করে না তো। সরকারি পুকুরের উপর দিয়ে পানি যায়, সেটা ওরা আসে আড়ি করে বানিয়ে দিয়ে চলে গেল। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ভারী বর্ষণ আসলে পুরো গ্রাম ডুবে যাবে। ইচ্ছা করি ওরা খুঁড়ি করছে, ইচ্ছা করি ওঠে এই গন্ডগোল করার জন্যই। কতগুলো মানুষের অসুবিধা হচ্ছে গ্রামে? এখানে না হলে 20-25 জন ঘরের অসুবিধা। মাটিটাও দিবে চাইছিল, মাটিটাও দিবে দিলি না। এবার কাছে মাটি দিলে মাটি শুদ্ধ খুঁড়ি উঠি নিয়ে যাবো, তাহলে কত কষ্ট করে হার যাওয়া আসে করেছি, ক্ষমতা দেখায়। সব থেকে বড় বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। পানি ভেঙে পারাপার হতে ভিজে যাচ্ছে পরনের কাপড়। আমাদের বাড়ি এই পাশে গ্রামের ভিতরে, এই পানি জলাবদ্ধতার কারণে আমরা চলাচল সুবিধাজনকভাবে করতে পারি না। আমরা স্কুল কলেজে যাইতে অসুবিধা হয়। আমরা চাই যে প্রশাসন একটা তাড়াতাড়ি সমাধান করবে, আমরা যেন সহজভাবে হাঁটতে পারি। স্কুল যেতে পারি না, এখানে পানি জমতে থাকে, স্কুল যেতে কষ্ট হয়। এই যে রাস্তাটা বহুদিন ধরে এই রাস্তায় আমরা গোটা মাঠ কাজ কাম সবাই রাস্তায় চলাফেরা করি, রাস্তায় গরু বাছুর সব যায়, মানুষ যায়, এদিকে বাসা বাড়ি সব আছে, আমরা যাওয়া আসা করি। আমাদের বাচ্চারা এদিক থেকে স্কুলে যায়। এই জলাবদ্ধতার সৃষ্টি করেছে ইচ্ছামূলকভাবে। ওরা এই যে ওদের জমি ওই পুকুরের সাইডে আছে, জমির পাশের দিয়ে ওরা পুকুরের জায়গার উপর দিয়ে ওরা বাঁধে দিছে। এই বাঁধে দেওয়ার কারণে পানি এখানে আটকে আছে, আমাদের খুব অসুবিধা। বাচ্চারা কাপড় ভিজে ভিজে স্কুলে যায়। হ্যাঁ, আমাদের বলতে গেলে আমাদের সাথে ঝগড়া সৃষ্টি হয়, মারামারি, এরকম একটা ভাব। হ্যাঁ, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর সুব্যবস্থা যেন আমরা পাই। আমাদের খুব অসুবিধা হয়ে গেছে আমাদের জীবন যাপন করা এখানে। এই জলবদ্ধতা দীর্ঘ টাইমের। এর আগে প্রাক্তন মানিক চেয়ারম্যান ছিল, মানিক চেয়ারম্যানের কাছে এরা গ্রামবাসী এবং আমিও সবাই মিলে আমরা মানিক চেয়ারম্যানকে অভিযোগ করে সে সরজমিনে তদন্ত করে। তদন্ত সাপেক্ষে তিনি আসেন, মাঠ পর্যায়ে আসে। এখানে ওই যে ওরা পুকুর অনুমোদন ছাড়াই ওই জায়গায় হলো পুকুরের পাড় বাঁধিয়েছে। পাড় বাঁধার কারণে এই জলবদ্ধতা তৈরি। এই জলবদ্ধতা দীর্ঘ টাইম থেকে অসুস্থ রোগী, এই যে ওই কয়েকটা বাড়ি আছে, অসুস্থ রোগী হলে তারা হাসপাতালে যে সুচিকিৎসার জন্য ফস করে বের হবে, এটার কোনো ব্যবস্থাপনা নাই এই পানি বদ্ধতার কারণে। এখানে যে ছাত্রছাত্রীরা আছে, তারা বাড়ি থেকে বের হলে এক ড্রেসে কখনো স্কুল যেতে পারে না। সে কাপড় পরিবর্তন করে আবার দ্বিতীয় কাপড় পরে স্কুলে যেতে হয়, এই এমন একটা অসুবিধা। তাই আমি অবিলম্বে সরকারের এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই জলবদ্ধতা যেন দূর হয় এবং এখানে যারা অসুস্থ যারা রোগী আছে তারা যেন ভালোভাবে চলাফেরা করতে পারে এবং স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তারা যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। মানে এই জ্ঞাতার্থে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই জলবদ্ধতা যেন দূর হয়। এ বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদ বাবুর সঙ্গে কথা বললে তিনি বলেন, আগে পানি যাওয়ার রাস্তা ছিল, এখন নেই। রাস্তা ছিল আগে, ব্রিটিশের রাস্তা এটা। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ দ্রুত তদারকি করে
পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সঙ্গে কথা বললে তিনি বলেন, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।